নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 18 এপ্রিল 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারাদিনটা যেভাবে কাটবে সেটার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখব, চন্দ্র কিন্তু আজ কেতু নক্ষত্রের প্রভাবাধীন। কেতু নক্ষত্র মঘা নক্ষত্রে আজ কিন্তু চন্দ্র অবস্থান করছে এবং অবশ্যই কিন্তু এই মঘা নক্ষত্রের যে কেতুর প্রভাবে আজকের দিনে কেতুর যে বিষয়গুলো আমাদের নিত্য দৈনন্দিন জীবনে বা আমাদের শরীর মনের ওপর প্রভাব বিস্তার করে সেগুলো কিন্তু বাড়বে। কেতুর মানেই হচ্ছে কিছু টপ সিক্রেট, হিডেন ট্রুথ, কোনো ধরনের গোপন কোনো তথ্য নথি যেটা কিন্তু আপনার গোচরের আড়ালে আছে, এরকম ধরনের বিষয় আজকে সামনে আসার কিন্তু বহু বিবিধ ক্ষেত্রে সম্ভাবনা আছে। এবং কেতুর যে অবস্থান সেটা অনুযায়ী যদি আমরা দেখি, আজকের দিনটায় জেনারেলি ওষুধপত্র, অল্টারনেট মেডিসিন, কোনো বিষয় কেমিক্যাল, কোনো বিষয় কিছুর ওপর গবেষণা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা অত্যন্ত ভালো ফল থাকবে। তাছাড়া কেতুর প্রভাব থাকার জন্য প্রথমেই এটা আমরা দেখব যে আজকে অবশ্যই কিন্তু মানুষের মধ্যে কোনো বিষয় একটু নিজে আত্মকেন্দ্রিক মন, একটু নিজেরটা বুঝছে বা একটু এই বিষয়গুলো নিজের ভেতরে রাখার চেষ্টা করছে, এগুলোতে ভালো ফল পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে যে নক্ষত্রতে চন্দ্র অবস্থান করছে মঘা, সেই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে রাজ সিংহাসন। উচ্চাশা যাদের আছে, যারা অলরেডি কোনো উচ্চ পদে আছেন, সুপারভাইজিং পোস্টে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং যে কোনো ক্ষেত্রে আপনার পদোন্নতি, কোনো গ্রেডেশন, কোনো প্রাপ্তি, কোনো বিষয়ে কিছু উন্নতির খবরাখবরের ক্ষেত্রেও এই অবশ্যই আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেতু কিন্তু সাধনা, কোনো আধ্যাত্মিক চর্চা, গুপ্তবিদ্যা চর্চা, এগুলো ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয়। তো এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনটা অবশ্যই ভালো ফল পেতে পারেন। কেতু যেমন কোনো জিনিসকে খুঁজে বের করে, এক্সপ্লোর করে, যা কিন্তু সকলের অগোচরে ছিল, হিডেন সত্য, কেতু তেমন অনেক জিনিসকে হারিয়েও দেয়, মানে একদম চোখের আড়ালে নিয়ে চলে যায়। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো জিনিসপত্র যাদের প্রায় জিনিসপত্র হারিয়ে যায় বা যাদের আগে চুরি হয়েছে, এরা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া, পিক পকেট হওয়া, এগুলো বা পকেট মারি যেটা বলি আমরা, সেই ধরনের ক্ষেত্রগুলোতে খেয়াল রাখবেন। আলোচনাটা চলতেই বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আপনি আপনার জন্মছক, সমস্যা, বিবিধ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ফোনে আলোচনা মানে কোনো ছোটো 1-2 কথার আলোচনা ভাববেন না। ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন। আর অবশ্যই আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন। ভিডিওটি আপনি এখন যদি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপ যেটা টাইপ করলেই পেয়ে যাবেন, অবশ্যই যুক্ত রাখবেন। আর ইনস্টাগ্রামে আপনারা অনেকেই আছেন, ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করবেন। ইউটিউবে আপনারা জানেন চ্যানেলটি আমাদের সঙ্গে যে বন্ধুরা আছে তারা তো অবশ্যই অনেক দিন ধরে আছেন, কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এবার যে বিষয়টি কি এখানে দেখব, অন্যান্য বিষয় দেখুন, সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে কেতু নক্ষত্রের মধ্যে একটা স্বেচ্ছাচারী মনোভাবের একটা প্রভাব আমরা দেখতে পাই। নিজে যেটা বলছি ঠিক বা নিজের মতটাকে বেশি গুরুত্ব দেওয়া, এই জায়গাটা দেখতে পাই। এবং চন্দ্র এবং অপরদিকে মঙ্গল শনি যোগের প্রভাব থাকার জন্য প্রেমের ক্ষেত্রে তো কিছুটা রোম্যান্টিক মুহূর্ত থাকবে, তার সঙ্গে কিন্তু নিজের মতকে বেশি প্রাধান্য দেওয়া, অপরকে কম গুরুত্ব দেয়, এটা কিন্তু যাবতীয় সমস্যা ইনক্লুডিং প্রেম রিলেশনশিপ তার একটা সমস্যার কারণ হতে পারে। এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি যে আজকের দিনটা খারাপ না। অবশ্যই একটু জেদ রাগ যাদের বেশি, সেটাকে একটু কন্ট্রোল করতে হবে। দেখুন, একদিকে মঙ্গল শনি, অপরদিকে কিন্তু চন্দ্র। তো এই মঙ্গল শনি যোগের প্রভাব বাড়ার জন্য দাম্পত্য ক্ষেত্রে একটু মিশ্র ফলদায়ী দিনটা হতে পারে। কিছু বিষয় একটু মানিয়ে চলবেন। স্পোর্টস পার্সনরা ভালো ফল পাবেন, না খেলাধুলার জগতে যারা আছেন, যারা এডুকেশন সেক্টরে আছেন ভালো ফল পাবেন। ব্যাংকিং যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। যে কোনো সরকারি সেবামূলক কাজ, যে কোনো উচ্চপদস্থ কাজ, এগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো বা পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থনৈতিকভাবে সেভিংস ফান্ডিং করা যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আমি মনে করি গত দিনের তুলনায় আজকের দিনটা খরচ কমবে এবং সেভিংস ফান্ডিং, আর্থিক বিষয়ে কোনো ইম্পর্টেন্ট কাজ, এগুলো কিন্তু হতে থাকবে। ব্যাংকিং ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন। আর আমি ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলবো না, তবে একটু বুঝে শুনে ফাটকার ক্ষেত্রটা ইনভেস্ট করতে হবে, যেহেতু এখানে কেতুর প্রভাব থাকে। দেখুন, এখানে রোগ ভোগের ক্ষেত্রে বুধ এবং কেতুর যে সংযোগ, এখানে অ্যালার্জি, স্কিন অ্যালার্জি, ইনফেকশান, এগুলো যাদের চলছে তারা কিন্তু খেয়াল রাখবেন। এছাড়া
বিশেষত কেতুর ক্ষেত্রে কোনো হিডিন ডিজিজ যে হয়তো অনেক দিন ধরে আছে সেরকম ধরনের বিষয় মাথাচাড়া দেয়, এগুলো সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র যদি হয় আপনার কেতুর নক্ষত্র লগ্ন হোক বা রাশি, মূলা, মঘা বা অশ্বিনী, দিনটি আপনার জন্য ইমোশনাল কাটবে টোটালি। কিন্তু শুধু যদি মূলা অবশ্যই অশ্বিনী মঘা এরা আপনার জন্ম নক্ষত্র বা রাশি নক্ষত্র হয়, শুধু রাশি নক্ষত্র হয়, তাহলে কিন্তু দিনটা আপনার ইমোশনালের পাশাপাশি খুব ভালো কাটা বা কিছু ইম্পর্টেন্ট কাজ হয়ে যাওয়া, এগুলোর সম্ভাবনা হরস্কোপে আমাদের দেখাচ্ছে। আর অবশ্যই অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে ভালো বা মন্দ ফল পাবে তাদের কথা একটু দেখে নিই। আজকে ভালো ফল পাবে শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া। ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্র, এরা কিন্তু ভালো ফল পাবেন। এবং এখানে আমরা যদি দেখি ভালো ফল থাকছে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া, এদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল থাকছে। অপরদিকে সমস্যা কিছুটা ফেস করবে শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এবং কিছু সমস্যা বাধা বিপত্তি প্রবলেম ফেস করতে পারে চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণ। আর এবার হচ্ছে আজকের বারবেলা। অবশ্যই আমাদের বেশ কিছু পঞ্জিকা পাবলিশ হওয়ার জন্য এখানে বারবেলার প্রভাব আমরা দিতে পারছি। আজকের বারবেলাটা অলরেডি এখন শুরু হয়ে গেছে এবং 10টা 2 অবধি বারবেলা থাকছে। পুনরায় বারবেলা 11টা 37 থেকে দুপুর 1টা 11-র মধ্যে বারবেলা থাকছে। তো এই সময়গুলো অবশ্যই একটু ইম্পর্টেন্ট কাজ ইত্যাদি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা দেখুন, আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 7 সংখ্যার প্রভাব, যার মধ্যে একটা রহস্যের গন্ধ থাকতে পারে। সব কিছু যাচাই করে এগোবেন। আজকের রং হচ্ছে ধূসর রং। মেষলগ্ন ধূসর, সাদা, হলুদ, নীল ব্যবহার করতে পারেন। বৃষলগ্নের ক্ষেত্রে লাল, হলুদ, ধূসর এবং নীল ব্যবহার করা যেতে পারে। এখানে মিথুনের ক্ষেত্রে অবশ্যই সবুজ, সাদা, হলুদ এবং বেগুনি রং ব্যবহার করা যেতে পারে। এখানে কর্কটের ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনটায় সাদা, ধূসর ব্যবহার করতে পারেন এবং নীল ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সবুজ এবং হালকা কোনো ক্রিম কালার। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, ধূসর এবং অবশ্যই হালকা লালের কোনো সেট। তবে মানসিক অশান্তিতে ভুগলে একদমই ধূসর রঙটা অ্যাভয়েড করবেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে সাদা, হলুদ, নীল। কুম্ভের বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, সবুজ, হলুদ। এবং এখানে অবশ্যই কিন্তু ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর, সবুজ, নীল এবং অবশ্যই হলুদ রঙটা ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে হলুদ ব্যবহার করা যেতে পারে, সঙ্গে সাদা, সবুজ এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে অফ হোয়াইট, লাল এবং হলুদ ব্যবহার করা যেতে পারে। রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলুন, লগ্ন না জানলে রাশিভিত্তিক ফলো করবেন। শুরু করছি আলোচনা, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। মেষ লগ্ন, মেষ রাশি, চন্দ্র কিন্তু রাশির পঞ্চম ভাবে, সকালে একদম ভোরের দিকে চতুর্থে থাকছে, তারপরেই চন্দ্র পঞ্চমে, কেতুর কানেকশন। কেতু বর্তমানে ষষ্ঠে আছে। মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, শত্রু নাশের যোগ থাকবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। এখানে ডাক্তারি কোনো পরামর্শ, কোনো চিকিৎসা কেন্দ্রিক পরামর্শ এগুলো নিতে পারেন। অফিসিয়াল কাজগুলো ভালো হয়ে যাবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, পরীক্ষা এগুলো ক্ষেত্রে ভালো যাবে। গুপ্ত শত্রু নাশের যোগ থাকবে। তবে যাদের শত্রুতা নিয়ে সমস্যা প্রায় চলে তাদের মনে কিন্তু চিন্তার ভাব অবশ্যই এই বিষয়ে থাকবে। কোমরে ব্যথা বেদনা একটু আধটু বাড়তে পারে। ইন্টারভিউ ফেস করতে পারেন। ব্যাক অফিস জবে ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীল থাকলেও এখানে যেহেতু চন্দ্র পঞ্চমে কেতুর অবস্থান করছে, একটু বেশি আবেগ, বেশি ইমোশন এগুলো কোথাও যেন কাজ করতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। ক্রনিক পেশেন্টরা সতর্ক থাকবেন। লিভার, কিডনি ইত্যাদি জাতীয় সমস্যায় যারা ভুগছেন, সাধারণভাবে আজকের দিনে নতুন সন্তান যোগ শুভ। তবে সন্তান কি করছে না করছে সন্তানকে একটু মনিটরিং করা, চোখে চোখে রাখা, এটা আজকের দিনে দরকার। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, সেখানে সমস্যা থাকছে না। লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলোতে আপনি ভালো ফল পাবেন। অবশ্যই ভিডিওগুলো দেখে নিন, আরও জানতে সেখানে আরও ডিটেলে জানতে পারবেন। আর এটা মাথায় রাখবেন যে ফাটকা লাভের কিছু যোগ থাকবে, গুপ্ত অর্থ প্রাপ্তি ইত্যাদি এগুলোর যোগ থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চতুর্থভাবে চন্দ্র, এবং এই চতুর্থভাবে চন্দ্র কিন্তু অবশ্যই আজকে কেতুর নক্ষত্রে অবস্থান করছে। কেতু বর্তমানে পঞ্চমে। দেখুন, জ্ঞান বুদ্ধি বিকাশ উন্নতি এগুলো কিন্তু থাকবে, তবে কিছু বিষয় একটু চিন্তা ভ্রমিত হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বাড়িতে কারোর আগমন হতে পারে, কিছু কেনাকাটি সাধারণ কাজগুলো করতে পারেন। কর্মক্ষেত্রে কিছু উন্নতি এবং পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ হরস্কোপে থাকছে। এবং যেহেতু এখানে শনি চন্দ্র মঙ্গলের মধ্যে একটা যোগ চলছে, আজকের দিনটা ধরে নিন মানসিক প্রভাব বেশি থাকবে। ভালো মন্দ দুটো ক্ষেত্রে কিন্তু মানসিক যে মেন্টাল যে সেন্সিটিভিটি, অনুভূতিপ্রবণ মন, এগুলো বেশি কাজ করবে। ঠান্ডা লাগা বা সর্দি বা হিট অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। পরিবারে কারোর আগমন বা বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে। সাধারণভাবে আজকের দিনটা আপনি পার্সোনাল কাজগুলোকে চুজ করতে পারেন। স্কুল কলেজের রেগুলার পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আজকের দিনটা। এবং যে কোনো বিষয়ে আজকের দিনে আপনি মায়ের মতকে বেশি প্রাধান্য দেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসার মধ্যে কুটির শিল্প, গাড়ি ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, বাড়ি ঘর থেকে পরিচালিত এরকম ধরনের কাজকর্ম, জেনারেল এগুলোর মধ্যে পজিটিভ ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু ভালো হবে, এক্ষেত্রে সমস্যা কিছু নেই। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো। সাধারণ আবেগ যেন কোথাও বেশি থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে বা ডিটেলটা জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডিসক্রিপশন সহ অপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটুকু বলবো, আজকের দিনে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, যাত্রা হতে পারে, তবে এটা মাথায় রাখবেন সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা চলে সেই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, চন্দ্রের অবস্থান রাশির তৃতীয় এবং কেতুর কানেকশন কেতু চতুর্থে। চিন্তা বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে আছে। কোনো বিষয় নিয়ে আপনি যদি টেন্স থাকেন, দুশ্চিন্তা থাকে, এগুলো কিন্তু কিছুটা বাড়বে। গৃহস্থলী কাজকর্মে অগ্রগতি থাকবে, তবে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, ডিসপিউট জিনিসপত্র, পুরনো জিনিসপত্র এগুলো কেনাকাটির আগে বাদ বিচার করে এগোবেন। আর এখানে মাথায় রাখবেন যে গৃহ বিবাদ, গৃহ অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে কোনো একটা সমস্যা চলছে, এই ধরনের বিষয়গুলো যদি বেশি থাকে তো সেটা কিন্তু মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। এবং এখানে আউটডোর ওয়ার্কস, কমিউনিকেশন এগুলো কিন্তু সাধারণভাবে ভালো যাবে। অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব কিছুটা থাকবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পুরনো টাকাকে উদ্ধারের ক্ষেত্রে ভালো। গান বাজনা অভিনয় যারা করছেন, কথা বেছে যারা খান, তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এখানে তৃতীয়স্থ চন্দ্র ভ্রমণের জন্য আজকের দিনটা ভালো। নতুন উদ্যোগ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে, সেই বিষয়গুলো ভালো ফল পাবেন। কোথাও গিয়ে করতে হবে এমন কোনো কাজকে কিন্তু প্রেফারেন্স দেবেন। আউটওয়ার্কসগুলো ভালো যাবে। এবং ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। জেনারেল ব্যবসা খারাপ না, তবে হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, কোথাও ঘুরে ফিরে কোনো ব্যবসা করছেন, এগুলোতে বেশি ভালো ফল আজকের দিনে থাকতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ। একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। সাধারণ যোগাযোগগুলো তো ভালো যাবে, তবে সামান্য কিছু ঘটনা, ছোটো কিছু বিষয়, সামান্য কিছু রিলস দেখলেন, সেগুলো মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে। পড়াশোনা মোটের ওপর ভালো, কর্মকেন্দ্রিক বিষয় ভালো, টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগে আজকের দিনে ভালো ফল পাবেন। সম্পর্কের দিকটা পজিটিভ থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই, সেই বিষয়টা আপনি ভালো ফল পাবেন। আর এখানে বিশেষত অনলাইন কাজকর্মগুলো ভালো যাবে। সেলফ প্রফেশন ভালো যাবে। সাধারণত আজকের দিনটায় যেহেতু চন্দ্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে, সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, ব্যক্তিগত তথ্য কথা কাউকে বলে ফেলতে পারেন, তার অমর্যাদা হতে পারে। কাউকে কোনো তথ্য শেয়ার করলেন, যেটা বর্তমানে সব থেকে বেশি সমস্যা, তো তথ্য শেয়ার করার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই সচেতন থাকতে হবে। কাউকে কোনো ব্যক্তিগত তথ্য, ইনফরমেশান এগুলো কিন্তু শেয়ার করে ফেলতে পারেন, এগুলো খেয়াল রাখবেন। লেখালেখি, হাতের কাজ এগুলোর সঙ্গে যুক্ত, পারিবারিক পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল পাবেন। ফিল্ড ওয়ার্কিংয়ে ভালো ফল থাকছে। আর ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে। কোথাও যাওয়ার হলে সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, কোথাও আসার হলে সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, এগুলোকে বেশি নজরদারির আওতায় রাখবেন। আর অন্যান্য বিষয়ে দিনটা উদ্যোগপূর্ণ দিন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো। ফিল্ড ওয়ার্কিংয়ে ভালো ফল পাবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতিগুলো থাকবে, এগুলোতে আপনি জেনারেলি গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। ভাই বোন, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন।
সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে লগ্নে চন্দ্রের প্রবেশ এবং এটা সকালে একদম ভোরের দিকেই হচ্ছে এবং তারপরেই চন্দ্র কিন্তু অবশ্যই এখানে কেতু নক্ষত্রের প্রভাবাধীন। দেখুন চন্দ্র লগ্নে বা রাশিতে প্রবেশ করা মানেই কিন্তু আবেগপূর্ণতা বাড়বে, মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, ছোট কোনো বিষয়গুলো মনের ভেতর বেশি প্রভাব বিস্তার করবে। এখানে সাধারণত চন্দ্র লগ্নে থাকার জন্য আপনার ভেতরে কোনো ক্রিয়েটিভিটি প্রতিভা থাকলে এগুলো ভালো ফল পাবেন। বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন। কোনো ধরনের এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন, গান বাজনা অভিনয়গুলোতে ভালো ফল পাবেন। জল দুধ খাদ্যদ্রব্যের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলো ভালো যাবে। দ্বিতীয়স্থ কেতু আপনাকে কিন্তু কিছুটা উল্টোপাল্টা খরচ করাতে পারে, খরচের বিষয়টা মাথায় রাখবেন। তবে বহু আপনার পরিকল্পনা হয়তো যেটা আগে থেকে করা আছে সেই ধরনের খরচও আজকের দিনে হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, তবে ব্যক্তিগত তথ্য কথা, ব্যক্তিগত বিষয় যথাসাধ্য গোপন রাখার চেষ্টা করবেন, সেটা মাথায় রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে, অনলাইন কাজে যোগাযোগ থাকবে। আর এখানে ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। রানিং হেলথ ইস্যুর মধ্যে শারীরিক ক্ষেত্রে কোনো চলতি সমস্যা চলে শরীরে, সে বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্রেই বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে, মেডিকেল কাজ, সেবামূলক কাজ এগুলো কিন্তু করা যেতে পারে। এখানে ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু থাকতে পারে। এটা মাথায় রাখতে হবে যে আজকে যেহেতু চন্দ্র অবস্থান করছে কেতুর সঙ্গে যুক্ত হয়ে, তো কোনো কিছু গুপ্ত তথ্য, গুপ্ত বিষয়, যে কোনো বিষয়, হিডিং ট্রুথ, সিক্রেট এগুলো কিন্তু জানতে পারবেন। প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে দিনটা জেনারেলি আবেগপূর্ণ থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই আবেগ অনুভূতি বেশি থাকবে, কিন্তু এটা মাথায় রাখবেন মঙ্গলচন্দ্র যোগ থাকলে চট করে আপনার কিন্তু ভেতরে যদি চাপা রাগ থাকে তার আউটবাস্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখবেন। পায়ের ব্যথা বেদনা ইত্যাদি কিছু সমস্যা, মাইগ্রেনের সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। একটু রেস্টের প্রয়োজন হতে পারে, কোনো ক্ষেত্রে হয়তো আপনি অনেক খাটছেন, সেখানে একটু ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা, শরীর একটু ঘুম চাইছে, এই ধরনের বিষয়গুলো জেনারেলি থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক। সরাসরি যদি দেখি কন্যার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে, লগ্ন বা রাশির কিন্তু সরাসরি আপনাদের লগ্ন বা রাশির দ্বাদশ স্থানে। লগ্নস্থ কেতুর প্রভাব প্রথমেই বলবো দূরের যোগাযোগে লাভ হতে পারে, ঘুমের পরিমাণ কিছুটা বাড়বেই, খরচ প্রবণতা একটু আজকের দিনে থাকতে পারে। কেতুর প্রভাব লগ্নে থাকার জন্য অবশ্যই এটার সঙ্গে আপনারা অনেকটা ধাতস্থ বা অ্যাকাস্টম হয়ে উঠেছেন, তবুও এখানে কিন্তু এটা মাথায় রাখবেন, কিছু তথ্য তো কিছু ব্যক্তিগত বিষয় নিজের ভেতর রাখার চেষ্টা করবেন, কিছু গোপন তথ্য ইত্যাদিগুলো জানতে পারেন। কোনো আপনার যদি হিডেন ডিজিজ থাকে সেগুলো কিন্তু কিছুটা মাথাচাড়া দিতে পারে। আর এখানে হেলথের ক্ষেত্রটা যেমন নজর রাখতে হবে, তেমন কিন্তু আজকের দিনটা আমি মনে করি মেডিকেল কাজে অগ্রগতি, বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ, দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলো কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু আপনাকে দিতে পারে। কর্মযোগ আজকে শুভ, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি এগুলো কিন্তু থাকবে। জেনারেল ব্যবসাও ভালো যাবে, কিন্তু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে, কাজের ক্ষেত্রে দৌড়ঝাঁপ ইত্যাদিগুলো হতে পারে। গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা থাকতে পারে, একা কিছু কাজ করলে তো ঠিক আছে, কিন্তু 5 জনের সঙ্গে মিশে কোনো কাজ করলে সেখানে কাজের ক্ষেত্রে আপনার কিছুটা মতের অমিল হতে পারে। আর অন্যান্য বিষয়ে মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। এখানে দুধ জল খাদ্যদ্রব্যের যারা কাজ কারবার করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। এবং এখানে এটাও বলবো যে লোয়ার অর্গানের কিছু সমস্যা থাকলে এটা একটু খেয়াল রাখবেন, আদারওয়াইজ আজকের দিনটা জেনারেলি পজিটিভ থাকবে। এবং সাধারণভাবে আজকের দিনটায় মায়ের হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। বাকি জায়গাটা হরস্কোপে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে, বিবাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে একাদশী চন্দ্র এবং কেতুর কানেকশন, কেতু বর্তমানে দ্বাদশে অবস্থান করছে। দেখুন আয়ভাব শুভ থাকলেও কিছু কিছু খরচ আজকের দিনে একটু হবে, কিন্তু আর্থিক ক্ষেত্রে লোন প্রাপ্তি, কোনো আর্থিক কাজ এগুলো করার ক্ষেত্রে খুবই ভালো আজকে সারাদিনটা। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে দায়িত্ব থাকবে, কাজের আপনার প্রেসার থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। ব্যবসার ক্ষেত্রটাও খানিকটা একই রকম, তবুও আমার মনে হয় চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু প্রাপ্তি, কিছু উন্নতি ধরনের যোগাযোগগুলো আছে। ওভারটাইম একটু থাকতে পারে। বৈদেশিক কাজে যোগাযোগ, দূরের কাজে যোগাযোগ আছে। লোয়ার অর্গান বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা মোটের ওপর ভালো থাকার সম্ভাবনা থাকছে। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু আজকের দিনে আপত্তি নেই। প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি তাড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা মায়ের হেলথ নিয়ে একটু সমস্যা চলে, খেয়াল রাখবেন। তবে তার থেকে কোনো প্রাপ্তি, তার থেকে কোনো ভালো উপদেশ, অ্যাডভাইস এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, গ্রোথ এগুলো কিন্তু থাকবে এবং অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনি গ্রোথফুল আজকের দিনে হতে পারেন। আর এখানে দেখুন সন্তান ভাব শুভ, সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে, সে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। তবে কর্মক্ষেত্রে যখন গ্রুপ ওয়ার্ক বা সবাই মিলে কোনো কাজ করতে হবে, সেখানে কারোর সঙ্গে একটু মতান্তর বা সবার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, এই জায়গাটা কিছুটা হতে পারে। ইন্টারভিউ দেওয়া থাকলে সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন, সেখানেও সমস্যা হরস্কোপে থাকছে না। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক যা নিচে ডেসক্রিপশন উপরে কাটে দেওয়া রইল।
আর এখানে আপনার কোনো প্রতিভা থাকলে তার বিকাশ আজকের দিনে হতে পারে। সন্তান বিষয়ে যারা সাইগোসি আইভিভিতে নিয়ে ভাবনা চিন্তা করছেন তারা এগোতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক রাশির কথা আসা যাক। চন্দ্র বৃশ্চিকের সাপেক্ষে অবস্থান করছে, রাশি কিন্তু কর্মভাবে, এবং এখানে কেতুর কানেকশন একাদশে। কিছু প্রাপ্তি, গুপ্ত কিছু সত্য, কিছু হিরিন, আপনার কিছু মানি আটকে থাকলে সেগুলো কিন্তু সময় পেতে পারেন। এছাড়া আজকের দিনটায় আপনার মানসিক ইচ্ছা, শখ আহ্লাদ এগুলো পূরণ হতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, যেহেতু চন্দ্র এখানে শনির সঙ্গে যুক্ত আছে, কাজের ক্ষেত্রে মন বসাতে একটু সমস্যা হবে। কর্মক্ষেত্রে জেনারেলি প্রাপ্তিযোগ থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু আপনার মন কাজের ক্ষেত্রে বসাতে একটু সমস্যা হতে পারে। এখানে ইন্টারভিউ সফলতা পেতে পারে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সেখানে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রগুলো আজকের দিনটা স্বাভাবিক থেকে আবেগপূর্ণ থাকবে, তবে কিছু ভুল পদক্ষেপ প্রেমের ক্ষেত্রে হতে পারে, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। সাধারণত আজকের দিনটায় কেনা বেচা, সাধারণ শখ সাধ পূরণের কাজ এগুলো কিন্তু করা যেতে পারে। কোনো জিনিসপত্র আপনার সেল পারচেজ এগুলোতে কোনো অসুবিধা থাকছে না। জেনারেলি আজকে দিনটা রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভান্টেজ পাবেন, সামাজিক ক্রিয়াকলাপগুলো ভালো যাবে, সেবামূলক কাজে অগ্রগতি উন্নতি থাকবে, বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে। সর্দি কাশি বা হিট অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা থাকলে এই দিকটা একটু খেয়াল রাখবেন। অনলাইন কাজগুলো অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসা ভালো, দাম্পত্য সুখ মোটের উপর স্টেবল থাকার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে, অন্যান্য সমস্যা সেই অর্থে থাকছে না। তবে এটা খেয়াল রাখবেন, পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে, হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি কিছুটা থাকতে পারে, এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থানে, এবং অবশ্যই এখানে কিন্তু কেতুর কানেকশান। তো কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, কাজের জায়গায় কিছু নতুন খবরাখবর আসতে পারে, হয়তো কর্ম পরিবেশ নিয়ে একটু অভিযোগ থাকবে আপনাদের, কিন্তু কর্মক্ষেত্রে আপনার উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তিগুলো কিন্তু হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, নতুন প্রেমের যোগাযোগ আছে, উদ্যোগ সফলতা পেতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা এগুলোতে ভালো ফল পেতে পারেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। গুরুজন স্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেই দিকটা খেয়াল রাখবেন। একটু বেশি মুড সুইং হবে কোনো ক্ষেত্রে, চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, হরস্কোপে চলাফেরা বিষয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার। গবেষণা, রিসার্চ কোনো বিষয়ে এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। আর এখানে এটুকু বলবো, মায়ের মতকে গুরুত্ব দেবেন। সাডেন চেঞ্জ, ট্রান্সফার, জীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। আর এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এবং আজকে সারাদিনের মধ্যে আমি মনে করি যে উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে আপনি অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন, সেলস প্রফেশনে ভালো ফল পাবেন, ভ্রমণযোগ শুভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কিছু কাজ করতে গিয়ে সাময়িক একটু বাধা আসবে, তারপর সেই কাজে অগ্রগতি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। জেনারেল ব্যবসা ভালো যাবে, তবে দেখুন চাকরি এবং ব্যবসা, কেরিয়ারের অধিপতি বুধ বর্তমানে অস্তমিত, নিচস্থ এবং বকরি, তো সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে স্ট্রেস থাকতে পারে কয়েকটা দিন, সেটা খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমভাবে, এবং এখানে কেতুর কানেকশান, কেতু নবমে। দেখুন, প্রথমত বলবো অষ্টমস্থ চন্দ্র মনেকে একটু আপনাকে প্রেসারে রাখবে, মনের ওপর কিছু প্রেসার সৃষ্টি করবে। সেটা ডিপেন্ড করছে আপনার মানসিক স্থিতি এখন কেমন আছে। যদি স্বাভাবিক থাকে, আনন্দিত থাকেন, ভালো থাকেন, সেক্ষেত্রে ততটা নেগেটিভ ফল নয়। কিন্তু যদি আপনি নেগেটিভ মানসিক এখানে প্যাটার্নের মধ্যে থাকেন, ভালো নেই, হতাশাগ্রস্ত, ডিপ্রেস হয়ে আছে, সেগুলো কিন্তু প্রভাব বিস্তার করবে আজকের দিনে। খেয়াল রাখতে হবে, যেহেতু অষ্টমস্থ চন্দ্র এবং কেতুর কানেকশান নবমে, এখানে কোনো কাজ করতে গিয়ে আপনাকে একটু হয়তো বাড়তি দৌড়ঝাঁপ করতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখে অভাব অভিযোগ থাকবে, কিছু প্রবলেম, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা এগুলো কিন্তু থাকবে। জেনারেলি কর্মভাবের ক্ষেত্রটা আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগের অসুবিধা থাকছে না, যৌথ কাজে একটু মানিয়ে চলা দরকার, কোর্ট কাছারির বিষয়ে কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে, একটু মিউচুয়াল কিছু মিটমাট হওয়া এগুলোর সম্ভাবনা কোর্ট কাছারির বিষয়ে থাকবে। আর এটুকু বলবো, এখানে বিশেষত পিতামাতার মতকে গুরুত্ব দেবেন। সাধারণ যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশানগুলো ভালো হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ যাবে, বিষয়ে ভালো ফল পাবেন। আর হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা যাতে চলছে সে বিষয়গুলো একটু আধটু বাড়তে পারে। আর এখানে চন্দ্র অষ্টমে থাকার জন্য মুড সুইং বেশি হবে, সামান্য ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমী এবং অষ্টমস্ত কেতুর কানেকশন, পায়ের ব্যথা বেদনা ইত্যাদি এগুলো সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। সামাজিক যোগাযোগ ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক যোগাযোগ ভালো থাকবে, যৌথ কাজে বিঘ্নতা বাধা থাকবে, কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে, কোনো মামলা শুনানি হিয়ারিং থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চন্দ্র শনি যেহেতু যোগ চলছে, আবেগ অনুভূতি সেন্সিটিভ মাইন্ড এগুলো কিন্তু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজে অসুবিধা নেই, করতে পারেন। সামাজিক যোগাযোগ ভালো যেতে পারে। আর সামান্য কিছু ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে, মনকে বেশি বিচলিত করবে। অতি সামান্য ঘটনাও কিন্তু মনকে এইভাবে আপনাকে ট্রান্সফার করতে পারে, মুড সুইং একটু বেশি হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনা, উচ্চশিক্ষা, দূরশিক্ষা এগুলো ক্ষেত্রে এই দিনটা ভালো। আউটডোর ওয়ার্কস ভালো যাবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কেনাকাটি, যোগাযোগ এগুলো কিন্তু করতে পারেন। আর আমি এটুকু বলবো, অনলাইন কাজে অগ্রগতি থাকবে। মায়ের মতকে গুরুত্ব দেবেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ভালো ফল পাবেন। সামাজিকভাবে যে কোনো যোগাযোগ আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এখানে এটা বলতে পারি যে স্পেশালি আজকের দিনটায় দুধ, জল, বস্ত্র ইত্যাদি, গবেষণা, রিসার্চ ইত্যাদির কাজকর্ম, যে কোনো বিষয়ে গুপ্তবিদ্যা চর্চা, তথ্য অনুসন্ধান এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। তবে ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার কিছুটা প্রবণতা থাকবে, চোট আঘাতের নমিনাল চান্সেস তো রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠভাবে এবং সপ্তমস্ত কেতুর কানেকশন। দাম্পত্য বিষয়ে খুঁটিনাটি সমস্যা চলে, সেই দিকটা একটু নাড়া দিতে পারে। জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন। যৌথ ব্যবসায় একটু মানিয়ে চলার সম্ভাবনা রাখা দরকার। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, ইন্টারভিউ ফেস করতে পারেন। প্রেমের ক্ষেত্রে একটু বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে সামান্য কিছু বিষয়ে মতের অমিল হতে পারে এবং এটা সন্তানের সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। শত্রু নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, লাভ, আর্থিক যোগাযোগ থাকবে। কোমরে ব্যথা বেদনা রিলেটেড সমস্যা বাড়তে পারে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করতে পারে। চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন। প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। কিছু কেনাকাটি, আপনার পার্সোনাল কাজ করতে পারেন, সমস্যা নেই। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো আজকের দিনে কিন্তু সফলতা আসার ইন্ডিকেশন হরস্কোপে আছে। আর সাধারণভাবে যোগাযোগপূর্ণ দিন থাকবে। কেতুর সপ্তমস্ত প্রভাব থাকার জন্য আজকের দিনটায় আপনি বিষয়ে গুপ্তবিদ্যা চর্চা, কোনো বিষয়ে কোনো সেলফ ডেভেলপমেন্ট এগুলোর উদ্দেশ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। আধ্যাত্মিক জ্ঞান চর্চার ক্ষেত্রেও ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেলি আজকে অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম এই জাতীয় ক্ষেত্রগুলোতে বা আপনি যদি কোনো বক্তাও হন, স্টেজে কোনো নেগেটিভ কথা কিন্তু প্রয়োগ করবেন না, সেটা আপনার ক্ষেত্রে কিছুটা বাজে হতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।